আলাইকুম। আজকে আমি কথা বলবো বাংলাদেশের কৃষি উন্নয়ন অথবা আবাদযোগ্য জমি যেন আবাদ হয়, যেন ফেলে না রাখে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। সবার ভিতরে রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। দেখেন, আমাদের বাংলাদেশে একটি বড় সমস্যা হলো প্রচুর পরিমাণে জায়গা আছে, ফসল নেই, যার কারণে শুধু খাদ্য ঘাটতি থাকে। তো এই বিষয়টা কিন্তু আমাদের মহান শহীদ জিয়াউর রহমান উনি কিন্তু একদম পল্লীতে চলে গিয়েছিল এবং যতবারই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসছে বা দেশ পরিচালনা করছে, কৃষি খাতকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। তো এই মুহূর্তে আসলে দরকার যে প্রত্যেকটি কৃষি অধিদপ্তর, পরিদপ্তর বা কৃষি অফিস, থানা, ইউনিয়ন পর্যায় থেকে ধরে যেন কোনো রকমের কোনো জমি, আবাদযোগ্য জমি যেন পড়ে না থাকে। সেই জমিগুলোতে এলাকা বেসড যেন কৃষি খাতটাকে অত্যন্ত শক্তিশালী করা হয়, সেই পদক্ষেপ নেওয়া বর্তমানে জরুরি। এবং সেটা আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয় যদি একটি নির্দেশনা দেন যে সবার আগে বাংলাদেশ, সেই কথার সাথে যদি কৃষক দলটাকে প্রতি ইউনিয়ন ওয়ার্ডে যদি শক্তিশালী করে, সে কৃষকদেরকে যেভাবে সহযোগিতা করে বিভিন্ন প্রশিক্ষণ বা তাদেরকে কৃষি সম্পর্কে উদ্বুদ্ধ করা, এই বিষয়ে কৃষক দলটাকে অত্যন্ত শক্তিশালী করতে পারলেও রাষ্ট্র উন্নয়নের বিষয়ে ভূমিকা রাখতে, এবং সরকারের তরফ থেকেও এই বিষয়টাকে গুরুত্ব দিলে বাংলাদেশে কোনো খাদ্য ঘাটতি অন্তত থাকবে না। বরঞ্চ দেখা যাবে যে বাংলাদেশে যে পরিমাণ খাদ্য ইম্পোর্ট করে আনতে হয় বাধ্য হয়ে, সেই বিষয়টা অনেকটাই কমে আসবে এবং মানুষও কর্মযোগ্য হবে, কর্মহীন থাকবে না আসলে। আর বিষয়টি গুরুত্ব দিতে হবে এই দিকে যেন কৃষকের যে কোনো খাদ্যপণ্য ফসল উৎপাদনের ক্ষেত্রে যেন তাদের খরচটা মানে ব্যয়ভার যেন কমে আসে, সেই দিকটা লক্ষ্য রেখে কৃষি খাতটাকে একটু